আর একজন নবী বংশের আওলাদ সে কেস করছে মসজিদকে বাঁচাবার জন্য, সে লড়াই করছে মসজিদকে বাঁচাবার জন্য। তুই যদি সত্যি হালালি হস বা মুমিন মুসলমান হস, তাহলে তোর তো সেই দিন বলা দরকার ছিল যে আমরা লড়াই করব, আমরা সবকিছু করব। আর আপনি আমাদেরকে বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করতে। এ বেঈমান, এ হারামখোরের বলার ক্ষমতা ছিল? এ হারামখোর তো বলেছিল দিল্লি যেতে। এ বলেছিল, বলে রে আওয়াজ দিয়ে বলেন, বলেছিল বলে রে যারা আমাদেরকে দিল্লি দেখায় আগামীতে তাদেরকে আমরা দিল্লি নয় একেবারে জনমের মতো সমাজ থেকে বিতাড়িত করব। এই কথাই কারা একমত? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহর ঘরের জন্য হাত তোলেন, মসজিদ মাদ্রাসার জন্য এই হাত সত্যতা লাগি। দিল্লি যারা দেখিয়েছে তাদেরকে আমরা শুধু দিল্লি নয় আমাদের সমাজ থেকে জনমের মতো বিতাড়িত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ নবী বংশের আওলাদ সিদ্দিক আকবরের খুন এই জমিনে ডুবজরিয়ায় বসে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে, পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না। আর যদিও বিজয় পাও, দুদিন পরে তোমাদের হাত থেকে ফসকেও যাবে। যতদিন পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে মুসলিম সুরাতে ছুপে থাকা গাদ্দার গুলোকে না রাস্তার কাটার মতো পরিষ্কার করে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা তুলে শান্তিতে থাকতে পারবে। আমাদেরকে ভাবা দরকার ছিল যে আমাদের ভাগটা কই। আমরা যে 30% কি যাই হোক পার্সেন্ট আছি, আমাদেরটা কই? আমাদের কই? আমরা যদি আওয়াজ তুলতাম তাহলে কিন্তু আজকে এই জিনিস হতো না। আর যদিও বা আওয়াজ তুলতে যাবেন, তার আগে যেগুলোকে বসিয়ে রেখেছে সব এই কোয়ালিটি। দেখুন এই কোয়ালিটি নেই, কোয়ালিটি নেই। এই আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে সারা দেন এই কোয়ালিটির হ্যাঁ কি না? এদের মধ্যে শিরকের কাজ আছে না নাই? এরা ইসলামের বিরুদ্ধে না, বিরুদ্ধে না? তাহলে যারা শিরকের মধ্যে জড়িয়ে ইসলামের বিরোধী করে, তার নামটা হাকিম হতে পারে, তার নামটা কিছু মোল্লা হতে পারে, মূলত তারা মুসলিম ঘরের হতে পারে না। হয় অবৈধ সন্তান, না ইসলামের ঘরে জন্ম, ইসলাম থেকে বেরিয়ে গেছে, দ্বিতীয় কিছু হতে পারে না। এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না? আল্লাহ নবী বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুসলিম সূরাতে মুনাফিকরা করবে। এরা মুসলিম সূরাতে, কিন্তু এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আমি বলিনি, কোরআন বলছে। শুনছেন? আর একজন নবী বংশের আওলাদ সে কেস করছে মসজিদকে বাঁচাবার জন্য, সে লড়াই করছে মসজিদকে বাঁচাবার জন্য। তুই যদি সত্যি হালালি হস বা মুমিন মুসলমান হস, তাহলে তোর তো সেই দিন বলা দরকার ছিল যে আমরা লড়াই করব, আমরা সবকিছু করব। আর আপনি আমাদেরকে বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করতে। এ বেঈমান, এ হারামখোরের বলার ক্ষমতা ছিল? এ হারামখোর তো বলেছিল দিল্লি যেতে। এ বলেছিল, বলে রে আওয়াজ দিয়ে বলেন, বলেছিল বলে রে যারা আমাদেরকে দিল্লি দেখায় আগামীতে তাদেরকে আমরা দিল্লি নয় একেবারে জনমের মতো সমাজ থেকে বিতাড়িত করব। এই কথাই কারা একমত? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহর ঘরের জন্য হাত তোলেন, মসজিদ মাদ্রাসার জন্য এই হাত সত্যতা লাগি। দিল্লি যারা দেখিয়েছে তাদেরকে আমরা শুধু দিল্লি নয় আমাদের সমাজ থেকে জনমের মতো বিতাড়িত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহু আকবার। এরপরও কি আমাদের মধ্যে কোনো গাদ্দার নেই? তো হাত তুলতে বাকি। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের প্রত্যেকটা লড়াইয়ে বিজয় ছিল। আজ আমাদের সংখ্যা বেশি, কিন্তু আজ আমাদের বিজয় নেই। কেন? আমাদের মধ্যে গাদ্দারও বেশি। খেয়াল করে দেখুন,
ওহুদের ময়দানে 1000 লোক নিয়ে বেরিয়েছে নবী, আর বদরে 313 জন। কিন্তু ওহুদে যেই বেরোলো, আব্দুল্লাহ ইবনে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোককে নিয়ে হাফ রাস্তা থেকে সরে গেল। তাহলে প্ল্যান পরিকল্পনা পুরো রেডি, এখানে দাঁড়াবে, এই ঘাটিতে তুমি, এই ঘাটিতে তুমি, এটা রণকৌশল হয় না, সবকিছু করে রেডি। হঠাৎ করে সে তার 300 লোক নিয়ে সরে গেল। এই যে গাদ্দার 70টার উপরে 70 জন সাহাবা হুজুর বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা গাদ্দারের জন্য হলো না? হলো না? তাহলে আজও আমাদের মধ্যে গাদ্দার থাকার দরুন আজ আমরা বিপদে পড়ছি। আমরা যেই একটা কোন জিনিস প্ল্যান পরিকল্পনা করি, এই প্ল্যান পরিকল্পনা কোন গাদ্দার গুলো যে বলে দেয়, বিনিময়ে কিছু মাল নেয়। আবার আমরা কোন একটা কিছু মিশনের জন্য আগাই, গাদ্দার গুলো ভেতরে ঢুকে যে কি বলে, এইটা এরকম করলে কেমন হয়, এইভাবে করলে হবে তো, পেরে উঠতে পারবো তো, আমাদের মনের স্পিডকে দমিয়ে দেয়। এটা হলো গাদ্দারদের কাজ। আর এর বিনিময়ে গাদ্দারদের দুনিয়ার মনির জাহান্নামের কুকুরগুলো ওদেরকে অর্থ দেয়। শুনছেন? অতএব ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না। আজ নবী বংশের আওলাদ সিদ্দিক আকবরের খুন এই জমিনে ডুবগেরিয়ায় বসে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে, পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না। আর যদিও বিজয় পাও, দুদিন পরে তোমাদের হাত থেকে ফসকেও যাবে। যতদিন পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে মুসলিম সুরাতে ছুপে থাকা গাদ্দার গুলোকে না রাস্তার কাঁটার মতো পরিষ্কার করে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা তুলে শান্তিতে থাকতে পারবে। তোমাদের প্রথম ডিউটি গাদ্দার খোঁজো, নিজের মধ্যে কে কে আছে, এই গাদ্দারকে খোঁজো। হযরত সালাউদ্দিন আইবি একটু ছোট করে শুনেছেন, একটু বিচখানে আরেকবার বলছি, অসুবিধা আছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা আছে? হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করতে যাচ্ছে। কত? 12,000 সৈন্য। এই 12,000 সৈন্য নিয়ে যাচ্ছে মসজিদে আকসার কাছে, যে একটা তাবু করলো কিছুটা দূরে। তারপরে মেসেজ লিখছে, খবর লিখছে গোপন সূত্রে কি পরিস্থিতি, হাল হাকিকত। একজন গুপ্তচর ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানাচ্ছে, হুজুর 4 লক্ষ সেলিবিয়া উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। কত? 4 লক্ষ। সালাউদ্দিন আইবির হাতে কত? 12,000। আমাদের গাদ্দার কোন যদি সেই দিন থাকতো, ওই মসজিদে আকসা উদ্ধার হতো? কেন হতো না সেটাও শুনুন। সালাউদ্দিন আইবি শুনলেন, ফজরের নামাজ হয়ে গেল, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, 12,000 সৈন্য দাঁড়িয়ে গেছে, চিফ কমান্ডার সেনাপতি বক্তব্য দিচ্ছে, বাকিরা সব শুনছে, যুদ্ধের প্রস্তুত তৈরি হবে। সালাউদ্দিন আইবি সালাম, দরুদ, আল্লাহর হাম, প্রশংসা, নবীর উপর দরুদ পড়ে নিয়ে শুরু করেছে। এই আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য উলঙ্গ তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। এ লড়াই বিরাট খুনি লড়াই হবে। আপনাদেরকে আমি বলবো না ইচ্ছা করে 4 লক্ষর মোকাবেলায় আপনাদেরকে যেতে। আমি সালাউদ্দিন আপনাদেরকে আজাদ করে দিচ্ছি, আপনারা যে যার ঘরে ফিরে যান। আমিও বলেছিলাম, আজও বলছি, আগামী দিন বিশাল লড়াই হবে। একদিকে সমাজ বিরোধী, মানবতা বিরোধী, চোর, খুনি, দাঙ্গাবাজ, দাগি, মাল 2 নম্বর গুণ থাকবে। শুনছেন তো নাকি? একদিকে, আর একদিকে থাকবে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াতের পক্ষে। এই লড়াইয়ে তোমার আমার সংখ্যা কম হতে পারে, ইচ্ছা থাকলে এগিয়ে আসো, না ইচ্ছা থাকলে যেতে পারো, কাউকে জোর করব না। কিন্তু এই লড়াইয়ে আমরা খোদার পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে এই লড়াই ছিল, আছি, ইনশাআল্লাহ থাকবো। যারা খুশি মনে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো
থাকতে পারবে? হাত তুলে বলছো থাকতে পারবে? 2 নম্বরই হবে না তো, মুনাফিকি হবে না তো। হাত নামাও, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে সেদিনও।